আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। খেয়াল করেন, আল্লাহ অত্যাচারী সম্পর্কে বলে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন আল্লাহ জালেম অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। বন্ধু, সবচেয়ে বড় দুঃখের খবর হলো রে, আমার আল্লাহ বলে দিয়েছেন ওমালি যালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায় রে, আমার আল্লাহ জালেমদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। অত্যাচারীরা বন্ধু, যুবকরা অত্যাচারীরা যারা যারা জালেম অত্যাচার করতে পছন্দ করে, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে না, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে না। তারা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য জালেমদের অবস্থা দেখে আমি একটা ইসলামী সঙ্গীত লিখছি, একটু গাইব নি? আপনারা পছন্দ করেননি সবাই? আপনারা আমার কথাগুলো খেয়াল করবেন, আমি কি বলতে চাই বন্ধু। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলিনি বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। জোরে করে মারহাবা। আমার উত্তর দিয়ে দিবে, উত্তরটা দিতে দেরি গায়েব থেকে আওয়াজ আসবে, যে ফেরেশতাগুলো কবরে আপনাকে প্রশ্ন করবে, ওই ফেরেশতাগুলোর বর্ণ হবে কালো, চোখ দুইটা হবে বন্ধু একেবারে নীল, তাদের বডির গড়নটা কেমন হবে? কালো। তাদের চক্ষুগুলো হবে বন্ধু নীল বর্ণের। আপনাকে যখন প্রশ্ন করা হবে, আপনি বন্ধু উত্তর দিয়ে দিবেন। দিতে দেরি রে, ওই ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা জানতাম তোমার উত্তরটা এমন হবে। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, তার কবরটা পৃথিবীর মানুষ দেখবে মাত্র 3.5 হাত মাটির ঘর ও বন্ধু, কিন্তু তিনি দেখতে পাবে আমার মালিক অর্ডার করবে রে, তার কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। নূরের আলোয় বন্ধু আলোকিত হয়ে যাবে। ও বন্ধু, ও বন্ধু, আমি যদি তার বিপরীত দিকে যাই, একজন পাপী, একজন মুনাফিক, একজন জাহান্নামী যখন কবরে যাবে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। খেয়াল করেন, আল্লাহ অত্যাচারী সম্পর্কে বলে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন আল্লাহ জালেম অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। বন্ধু, সবচেয়ে বড় দুঃখের খবর হলো রে, আমার আল্লাহ বলে দিয়েছেন ওমালি যালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায় রে, আমার আল্লাহ জালেমদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। অত্যাচারীরা বন্ধু, যুবকরা অত্যাচারীরা যারা যারা জালেম অত্যাচার করতে পছন্দ করে, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে না, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে না। তারা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য জালেমদের অবস্থা দেখে আমি একটা ইসলামী সঙ্গীত লিখছি, একটু গাইব নি? আপনারা পছন্দ করেননি সবাই? আপনারা আমার কথাগুলো খেয়াল করবেন, আমি কি বলতে চাই বন্ধু। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলিনি বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি।
বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। জোরে করে আমার হাবা হবে বন্ধু। তাকে প্রশ্ন করা হবে, সে বন্ধু প্রশ্নের জবাব দিতে পারবে না। যখন জবাব দিতে পারবে না রে, তখন গায়েব থেকে আওয়াজ আসবে বন্ধু, মাটি এমন ভাবে চাপ দিবে রে, মাটি এমন ভাবে বন্ধু তাকে চাপ দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাটি তাকে এমন ভাবে চাপ দিবে, একটা হাড় ভেঙে আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে বন্ধু। সে কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে। কে রে তার এই দুঃখের ভাগ নেবে বন্ধু রে? সেই দিন এই দুঃখের ভাগ কেউ নেবে না, সেই দিন সেই দুঃখের ভাগ কেউ নেবে না বন্ধু। কান্না করতে থাকবে। ও বন্ধু, তার কারণ কি বলে হুজুর? তার কারণ কি? দুঃখের ভাগ কেন নেবে না? আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। খেয়াল করবেন বন্ধু, ওয়াজ মন দিয়ে শুনবেন। আমি আপনাদেরকে আজকে ক্লাস করাইতে এসেছি। আজকে যদি মন থেকে টিচিং নিয়ে যেতে পারেন, আমার মনে হয় রে জীবনে আর কোনোদিন ওয়াজের প্রয়োজন হবে না। বন্ধুরে আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। বলে হুজুর কেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না? এটার মধ্যে একটা কারণ আছে। কোরআন শরীফ খুলে দেখেন, এখানে হাফেজ সাহেবরা আছে বন্ধু। কোরআন শরীফ খুলে দেখেন, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর নামে একটা সূরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বন্ধু, আমার আল্লাহ মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার মধ্যে বৈষম্য আছে, আপনার আমার মধ্যে পার্থক্য আছে। একজন বলি কালো, আরেকজন বলি সুন্দর, একজন বলি খাটো, আরেকজন বলি লম্বা, একজন বলি ধনী, আরেকজন বলি বন্ধু গরিব। কিন্তু বন্ধু আল্লাহর কাছে সবই একই রকম। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহ আল্লাহর মন মতো করে বন্ধু বানিয়েছে, আল্লাহর ইচ্ছে মতো করে বানিয়েছে। এই জন্য আল্লাহ বান্দার উপর জুলুম করে না। আমার আল্লাহ সূরা 30 পারার একটা সূরা আছে, আপনারা নিশ্চয়ই জানেন, ওয়াত্তিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিন। আছে না নাই? শুনছেন সে তেলাওয়াত? আপনারা জোরে কথা বলতে হবে, কারণ সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। আর আমার আল্লাহ বলতেছে, জমিনে বসে বসে আমাকে স্মরণ করো, আমি আমার জায়গায় বসে তোমার স্মরণ করছি। সুবহানাল্লাহ বলেন না বন্ধুরে আমার? এই জন্য আপনাদেরকে আওয়াজ দিয়ে বলতে হবে বন্ধু, সুবহানাল্লাহ বলা এটাও জিকির, আলহামদুলিল্লাহ বলা এটাও জিকির, আল্লাহু আকবার বলা এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডেকে আনা এটাও জিকির, কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া ওটাও বন্ধু জিকির, নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, হজে গিয়েছেন ওটাও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, আর হজ হলো জিকিরের জুলুস। এই জন্য বন্ধু আওয়াজ দিয়ে জিকির করতে হবে। আপনার আওয়াজ যত বড় হয়ে যাবে, শয়তান আপনার আমার থেকে তত দূরে সরে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে সামনে আসে। আমার আওয়াজ কি আপনাদের কাছে শুনতে ভালো লাগে? সবার কাছে ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে দুটি হাত তুলে দেখান তো। ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম জিন্দাবাদ জিন্দাবাদ। মা হাত নামা, হাত তুলতে কি ভয় পায়? এই আমরা কিন্তু দুনিয়ার সিসিটিভি কে অনেক ভয় পাই না? আমরা দুনিয়ার সিসিটিভি কে কি করি? অনেক ভয় পাই। কিন্তু আপনার আমার সাথে চিরস্থায়ী সিসিটিভি আছে, সেটার খবর কিন্তু আমাদের কাছে নাই। আছে কে রমান কাতিবিন কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন,
ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবিরি সজন। বাস্তব কথা কিনা বলেন বন্ধুরে আমার? আল্লাহ সূরা ফিতরের মধ্যে বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। সূরা 3 এর মধ্যে আমার আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধু, আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছে। পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে এর মধ্যে শ্রেষ্ঠ সুন্দর হলো মানুষ, যেটাকে বলা হয় আমাদের গঠনটা এত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল। সেই গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, যেটার সাথে পৃথিবীর কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় না। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বন্ধু, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। খেয়াল করেন আল্লাহ অত্যাচারী সম্পর্কে বলে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন আল্লাহ জালেম অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। বন্ধু সবচেয়ে বড় দুঃখের খবর হলো রে, আমার আল্লাহ বলে দিয়েছেন ওমালি যালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায় রে, আমার আল্লাহ জালেমদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। অত্যাচারীরা বন্ধু, যুবকরা অত্যাচারীরা যারা জালেম অত্যাচার করতে পছন্দ করে, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে না, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে না। তারা যখন বিপদে পড়ে যায় আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য জালেমদের অবস্থা দেখে আমি একটা ইসলামী সঙ্গীত লিখছি, একটু গাই বলি। আপনারা পছন্দ করেননি সবাই? আপনারা আমার কথাগুলো খেয়াল করবেন, আমি কি বলতে চাই বন্ধু। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলিনি বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। জোরে করুন মারহাবা। আমার কথাগুলো কি আপনাদের বুঝে আসছে? ওরে যুবক, ও আমার যুবক বন্ধুরা, আমি তোমাদের শত্রু নই, আমি তোমাদের কাছে এসেছি আজকে তোমাদেরকে বাঁচানোর জন্য। এই জন্য আমি আলোচনার শিরোনাম দিয়েছি আজকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি এই কারণে আজকে আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, কোন বেঈমান কাফের মুশরিক মুনাফিককে আমার আল্লাহ ডাক দেয়নি। আমার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমি আজকে বন্ধু তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই জায়গায় এসেছি, না হয় আমি অন্য আলোচনা করতাম। আমি আপনাদেরকে বলে দিতে চাই তখন কি হয়ে গেল। ও বন্ধু, তার কবরের মধ্যে তার পাঁজরের হাড় ভেঙে গেল, একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় বন্ধু ঢুকে গেল রে। কাঁদতেছে তো, চিৎকার করতেছে বন্ধু। কে নিবে রে সেদিন তার এই দুঃখের ভাগ? কে দিবে তাকে সেদিন সান্ত্বনা? কারণ সারা জীবন বন্ধু ইনকাম করেছো, এই ইনকাম তোমার ফ্যামিলি পরিবার সন্তানকে খাওয়াইছো, কোনদিন তুমি তোমার ভবিষ্যতের চিন্তা করো না। আজকে এই গ্রামের নাম কি? বড় মরাদন। বড় মরাদন গ্রামের আমার ভাই, আমার বাবা, আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো,
হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো কত ভয়ঙ্কর খবর। ও বন্ধু, রহমত তোমার কাছ থেকে রহমত যখন উঠে গেল, গজব তোমার সংস্পর্শে চলে আসলো, তোমার প্রতিকূল পরিবেশ কন্টিনিউয়াসলি তৈরি হয়ে গেল। এই দিন তুমি সন্তানকে ডাকবে, দৌলত দিয়ে তুমি বিপদ থেকে বাঁচতে চাইবে রে। আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া উমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ বলে দিয়েছে, যুবক হৃদয় খুলে তোমরা সবাই শোনো। আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওই যে কিয়ামতের দিন বন্ধুরে, তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি কিছুই কাজে লাগবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় দুঃখ, এর চেয়ে বড় যন্ত্রণা, এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে রে বন্ধু। বন্ধু, আমি আজকে তোমাদেরকে বলে যাই রে, কোরআন শরীফ খুলে দেখো। তোমাদের এখানে হাফেজ সাহেবরা আছে, আমার সামনে হাফেজ সাহেব একজন করে বসিয়ে দাও। আমি যদি ভুল বলি হাফেজ সাহেবকে বলবে আয়াত আছে কিনা। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বন্ধুরে আমার, যারা আল্লাহকে ভুলে গেল, রাসূলকে ভুলে গেল, পৃথিবীর বুকে থেকে আল্লাহ রাসূলের গোলামি ভুলে গিয়ে শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেল, সন্তানের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত হয়ে গেল, এর চেয়ে বড় হতভাগা আর কেউ হইতে পারে না বন্ধু। আমার আল্লাহ এই কারণে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ও বন্ধু রে, এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। বলে হুজুর এক্সাম্পল দেন। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি বন্ধু। তুমি আজকে অসুস্থ হয়ে দেখো, প্রিয় বন্ধুর কাছে 10টা টাকা তুমি হাওলাত পাবা না। কেন দিবে না? কারণ আমার বন্ধু তো অসুস্থ হয়ে গেছে, যেই কোনো মুহূর্তে স্পট ডেড হয়ে যেতে পারে। আমার এই ঋণের টাকা, আমার এই হাওলাত টাকা কে দিবে রে? ও বন্ধু, তোমাকে কেউ দিবে না। তোমার প্রিয় সন্তান বড় ধরনের অসুখ হোক, একদিন, 2 দিন, 3 দিন পরে তোমার কাছে আসবে না। এই পৃথিবী বড় নিষ্ঠুর, এই পৃথিবী বড় নির্মম। ও বন্ধু, আমি তোমাদেরকে একটুখানি পিছনের দিকে নিয়ে যাই, তোমাকে একটু অল্প দিন ব্যাকগ্রাউন্ডে একটু ঘুরিয়ে নিয়েছি। 2019 সাল, 2020 সালের দিকে তাকিয়ে দেখো, যখন বন্ধু করোনা এসেছিল, মনে হয়েছিল কিয়ামতের মাঠ বন্ধ কায়েম হয়ে গেছে, কেউ কারো ছিল না। আমার কাছের একজন মানুষ মারা গেছে বন্ধু, শুধু 2000 টাকা দিয়েছে, শুধু তাকে কবরে নামানোর জন্য, আর কোনো কাজ নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি দেখেছি বাবার, ও বন্ধু, বাবা করোনা হয়ে মারা গেছে, এরকম বড় একটা লাঠি নিচে হাতে। আমার বাসার 2য় তলা বারান্দা থেকে আমি নজর দিয়ে প্র্যাকটিক্যালি দেখলাম বন্ধু, হঠাৎ করে দেখলাম একটা খোলা একটা বাউন্ডারির মধ্যে অনেকগুলো মানুষ ঢুকে গেল, বড় লম্বা একটা লাঠি নিল। ওই লাঠিগুলো, বাবার এই কাপড়গুলো লম্বা লাঠির আঘায় পড়ে ওই যে দূরে ফেলে দিল। ও বন্ধু, দূর থেকে কেরোসিন না পেট্রোল দিয়েছে আমি জানি না, এমনি করে একটা বোতল নিক্ষেপ করো, তারপর একটা মেজের কাঠি জ্বালায়া দিল। ও বন্ধু, পুড়িয়ে গেল। কেউ কিন্তু বাবার লাশের কাছেও নাই, পোশাকের কাছেও নাই। এই জন্য আমি তোমাদেরকে বলে দেই যুবক, কাল হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে রে। মা আয়েশা শুধু কান্দে, মা আয়েশা শুধু কান্দে। আমার নবীজি বললেন, আয়েশা রে, ও আয়েশা তুমি কেন কাঁদো রে আয়েশা? এবার আয়েশা বলল, নবী গো, ও নবী, আমি জাহান্নামের কথা মনে করে শুধু কাঁদছি। অথচ আয়েশার ক্যারিয়ারটা আপনি দেখেন, একদিকে আমার রাসূলের ছোট্ট বিবি, ঠিক কিনা বলেন? অল্প বয়সে মা আয়েশার সাথে আমার রাসূলের বিয়ে হয়ে গেল। আরেকদিকে আয়েশার বাবা হলো সিদ্দিক আকবর আবু বকরের মেয়ে। ও বন্ধু, যার বাবা ইসলামের প্রথম শ্রেষ্ঠ সাহাবী, ও বন্ধু, যার স্বামী হলো সৃষ্টিকুলের শ্রেষ্ঠ রাহমাতাল লিল আলামিন, ওই নবীর বিবি যদি, ও বন্ধু, জাহান্নামের কথা মনে করে কাঁদে রে, তোমার আমার তো কেঁদে কেঁদে হাসর হয়ে যাওয়ার কথা। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আজকের ওয়াজের মাঠ, আজকের জলসা সাধারণ কোনো মানুষ এখানে আসতে পারবে না। ও বন্ধু, যাদেরকে আল্লাহ সেন্স দিয়েছে, যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে, সেন্স এবিলিটি সম্পন্ন পারসনদের জন্য আজকের জান্নাতের বাগান। যারা বন্ধু ভেরি ইন্টেলিজেন্ট এন্ড ভেরি ক্লেভার, তারা আসবে জান্নাতের বাগানে। ও বন্ধু, যারা ভেরি স্টুপিড, তারা কখনোই আসবে না রে, কারণ সেটার কদরই তো জানে না, ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা বুঝতেছেন নি? তখন আমার নবীকে মায়েশা একটা প্রশ্ন করলো, নবী গো, ওগো প্রাণীর নবী, একটা প্রশ্ন আমার জানতে বড় চাই, মনে চাই গো নবী। নবী গো, হাসরের ময়দানে কেউ কি কারো নজর দিবে? নবীজি জানিয়ে দিলেন, আয়েশা, কেউ কারো খবর রাখবে না রে। এই 3টা জায়গায় কেউ কারো খবর রাখবে না, বলবো নি? একটা হলো মিজানের কিনারা,
নেকের পাল্লা ভারী হবে না, পাতলা হবে বন্ধু। তুমি আমি প্রত্যেকে সেদিন পেরেশান হয়ে থাকবো রে। ও বন্ধু, মিজানের কিনারায় কেউ কারো কোনো খবর রাখবে না। আমল নামাটা যে জায়গায় দেয়া হবে, ডান হাতে দিবে না বাম হাতে দিবে, সেই ভয়ে মানুষগুলো পৃথিবীর কোনো কারো কথা মনে থাকবে না বন্ধু। আরেকটা ভয়ঙ্কর জায়গা হলো রে, ওই ফুল চেরাতের ফুল যেটা 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে বন্ধু চিকন হবে, হীরার চাইতে দার হবে রে। উপরের দিক থেকে আগুনটা ঝুলন্ত থাকবে, উপরের দিক থেকে আগুনটা ঝুলন্ত থাকবে, নিচের দিক থেকে আগুনটা উদিত অবস্থায় থাকবে। এই পৃথিবীর আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল হবে। আল্লাহ রাসূল ওই জাহান্নামের আগুনকে বোঝানোর জন্য গো আমার রাসূল পক্ষ থেকে একটা হাদিস শরীফ অত্যন্ত ভয়ঙ্কর আমার কাছে ভয় লেগে গেল। ও বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আমার রাসূল বললেন, আমার দিকে তাকান বন্ধু। আমার রাসূল বললেন, জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আমার আল্লাহ আরো 1000 বছর তাপ দিয়ে দিল, আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহ কই না 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 না, এই আগুনে হবে না, এই আগুনে হবে না, আরো বাড়াইতে হবে পাওয়ার। আরো 1000 বছর তাপ দিল রে, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এই 3000 বছর উত্তপ্ত করে জাহান্নামের আগুনকে বরাদ্দ করে আছে। ও বন্ধু, সেই আগুন এত ভয়ঙ্কর হবে রে, সবচেয়ে কম আযাব যার হবে জাহান্নামে, সবচেয়ে কম আযাব, সবচেয়ে লো কোয়ালিটির সাজা যার হবে, সবচেয়ে লো পানিশমেন্ট যার হবে বন্ধু, তার জন্য আগুনের একটা জোড়া জুতা থাকবে রে বন্ধু। আগুনের একটা জোড়া জুতা যখন পরিয়ে দেওয়া হবে, এই যে মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে, টকবক টকবক করে উতরাইতে থাকবে বন্ধু। কে দিবে সেদিন তোমাকে? ও বন্ধু, আগুনে পানি রে, কেউ তো তোমার আপন না, কেউ তো তোমার আপন না। ও বন্ধু, তখন কি হবে রে? এই মগজটা বন্ধু টকবক করে উতরাইতে থাকবে, বিয়ে বাড়ির গোস্তের পাতিল চিমনে উতরায়। ও বন্ধু, শীতের দিনে গরম ফুটন্ত গরম পানির পাতিল চিমনে উতরায়, এমনি করে টকবক আওয়াজ হতে থাকবে। কিন্তু দুঃখজনক হলো বন্ধু, এই দুনিয়ায় যদি তুমি বিপদে পড়ে যাও, কাউকে চা খাইয়ে, কাউকে 500 টাকার নোট দিয়ে, অথবা কেউ সিগারেট প্রেমী হলে সিগারেট দিয়ে, কোনো না কোনো অপশন দিয়ে রাস্তাটাকে তুমি ঘুরিয়ে দিতে পারো। কিন্তু পারটা তো ভয়ঙ্কর হবে রে। আমার আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, আমার আল্লাহ বলে দিয়েছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে। আল্লাহ বলেছেন সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, মানুষগুলো চাইলে সেদিন সেখান থেকে পালাইতেও পারবে না। বন্ধুরে, এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট, মানুষ বাঁচতে পারবে না। ও বন্ধু, মরতে পারবে না, পালাতে পারবে না, আপনি চাইলে সেদিন দৌড় দিতে পারবেন না। আল্লাহ বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত হবে, বড় কঠিন, বড় নির্মম হবে রে বন্ধু। ধরার পর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু, আমি আজকে বলে যাই, আমি আপনাদেরকে বলে যাই রে, ও বন্ধু, আজকে আপনারা এই জায়গা থেকে, আপনারা যারা বন্ধু বড় বড় ধন, ওই গ্রামের যারা আজকে আসতে পারেননি, কোন ধরনের কোনো অজুহাত নাই, কোন ধরনের কোনো অজুহাত নাই। আজকে আপনারা যারা আসেননি, আপনাদেরকে কাল হাসরে প্রশ্ন করা হবে, জবাব দিতে পারবেন না। ও বন্ধু, আপনি কি দৌড় দিতে পারবেন? না না না, আমার আল্লাহ ধরবে খুবই শক্তভাবে। আপনি আবার ভাইবেন না যে আমি কারো উপর দোষটা চাপিয়ে দিতে পারবো। বন্ধু গো, হৃদয় খুলে শোনো গো, আজকে তোমরা কেউ ঘুমিয়ে যেও না, কারণ তোমার ঘুমের জন্য 365টা রাত্র আছে, 364টা রাত্র ফুল তুমি ঘুমিয়ে থাকো। আজকে রাত্রে কিছু অংশ তুমি আল্লাহর জন্য কুরবানি করে দাও, তাহলে তুমি হয়ে যাবে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত। তুমি কাউকে দোষ দিতে পারবে না, তার কারণ হলো আমার আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, কবরটা যখন ওপেনিং হয়ে যাবে, আমার দিকে তাকান, সেই দিনটা কোন দিন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার আল্লাহ বলে দিয়েছে ওই দিনটা কিয়ামতের দিন, আকাশটা বন্ধু ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে
পড়বে, সমুদ্রটা সেদিন উদ্বেলিত হয়ে যাবে। সেই দিন বন্ধু তোমার আমার সবার কবর বন্ধু ওপেনিং করা হবে। সেই দিন তুমি আমি আমরা কে কে করেছি আর কে করিনি প্র্যাকটিক্যালি দেখতে পাবো, জানতে পারবো। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। কত নির্মম হবে খেয়াল করছেননি? কথা বলে না, কত নিষ্ঠুর হবে খেয়াল করছেননি? বাঁচতেও পারবো না, মরতে পারবো না, পালাতেও পারবো না, দৌড় দিতে পারবো না, কাউকে দোষ দিতে পারবো না। বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর রে, ওই বিপদের দিনে, ওই ক্লান্তি লগ্নে, ওই প্রতিকূল পরিবেশে আল্লাহ তোমার জন্য কাউকে সাহায্যকারী হিসাবে ও রাখবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন নাউজুবিল্লাহর মানে হলো, নাউজুবিল্লাহর মানে বুঝেন না? আমরা এই ভয়ঙ্করতা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আরজি জানিয়ে দিলাম। জোরে করুন মারহাবা, আরো জোরে নাউজুবিল্লাহ জোরে বলবেন না? আরো জোরে, আরো জোরে। আপনারা কি অসুস্থ? অসুস্থ না? আমি আপনাদেরকে বলে দেই, ও বন্ধু কোট করে নিয়ে যান, আমি আপনাদেরকে বলে দেই এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। দৃশ্যনূরের গতি পৃথিবীর দিকে আসতে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। ওই যে সূর্যের আলোটা, ও বন্ধু অনেক বড় গাছ আছে, গাছের নিচে সামিয়ানা আছে, সামিয়ার নিচে ঘর আছে, ঘরের উপরে চাঁদ অথবা চালা আছে রে। ও বন্ধু এত কিছু ভেদ করে আসে, ওই সূর্যের আলো আমরা নিতে পারি না, হিট স্ট্রোকে মানুষ মারা যায়। কিন্তু বন্ধু কাল কিয়ামতের দিন তোমার মাথার উপরে ডাইরেক্টলি সূর্যটা থাকবে। কি হবে বন্ধু? এটা হলো জাহান্নামীদের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? জাহান্নামী যারা অপরাধী, যারা ক্রাইমের সাথে যারা যুক্ত হয়ে গেছে, গড ক্যারেক্টারকে ক্যারেক্টারলেস হিসেবে রূপান্তরিত করেছে, ওই পার্সনগুলোর জন্য বন্ধু সেই দিন দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ, ঘামের মধ্যে ডুবে যাবা, তুমি কাঁদতে থাকবা, কতদিন সেখানে থাকবা আমি বলতে পারবো না। ও বন্ধু সেই দিন তোমার মরার সুযোগ নাই, বাঁচার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই। জোরে জোরে করুন না নাউজুবিল্লাহ। বন্ধুরি আমার শুধু এখানে একান্ত নয়, আমার দিকে তাকান, জাহান্নামীদের কথা আমি বলছি। কার কথা? জাহান্নামীদের কথা বলছি, অপরাধীদের কথা বন্ধু আমি বলে দিতে চাই। যখন অপরাধীদের গলার মধ্যে তৃষ্ণা লাগবে, পানির জন্য পাগল হয়ে যাবে রে, ও বন্ধু তাদের জন্য যেই পানিটা বরাদ্দ করা আছে, ওই পানিটা হবে অত্যন্ত উত্তপ্ত গরম। নাউজুবিল্লাহ বলেন না? এই গরম পানিটা হাদিস শরীফের মধ্যে এসেছে, এই গরম পানিটা মাথার উপর ঢেলে দেওয়া হবে। ঢালতে দেরি নেই, ও বন্ধু পেটটার মধ্যে ঢুকতে দেরি করবে না। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধু, ও বন্ধু ঘুরে আমি আমার মা বাবাদেরকে, ভাই বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয় খুলে শোনো। আমার রাসূল বললেন গরম পানিটা মাথায় দিবে, দিতে দেরি পেটটার মধ্যে আসবে, পেটটার মধ্যে আসতে দেরি বন্ধু 2 রানের মধ্যে দিয়ে পেটের ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে জুসের মতো গলে গলে বের হতে থাকবে। তোমার কষ্ট কেউ নিবে না সেদিন, তুমি পারতে পারবা, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতে পারবা না। জোরে জোরে নাউজুবিল্লাহ। পাপীদের সাজার কথা বলে বন্ধু আমি শেষ করতে পারবো না। আমার দিকে তাকান, ও বন্ধু পাপীদের কথা বলে আমি শেষ করতে পারবো না। জাহান্নামী যারা রে, পাপী যারা, তাদের ভয়ঙ্করতার কোনো শেষ নাই। জাহান্নামীদের জন্য, পাপীদের জন্য একটা খাবার বরাদ্দ আছে, যেটাকে আল্লাহর কোরআন এসেছে বন্ধু, এটার নাম হলো বন্ধু জাক্কুম। আপনারা আগে শুনছেন কিনা জানি না, অত্যন্ত ভয়ঙ্কর হবে, কাঁটাযুক্ত বিষাক্ত ফল। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এই জমিনে যদি আপনাদের এইখানে আপনার বড় বরাদন গ্রামে এই মুহূর্তে যদি একটা ফোঁটা জাক্কুম যদি বন্ধু এই জমিনের মধ্যে পড়ে যায়, রাসূল বলেছে, ও আমার উম্মতেরা সাবধান হও রে, সাবধান হও রে। যখন তোমাদের এই জমিনের মধ্যে পড়বে, এই জমিনে পড়তে দেরি, ও বন্ধু গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হতে দেরি হবে না। আমার রাসূল বললেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো ফসল জন্ম হবে না। জোরে জোরে করুন না নাউজুবিল্লাহ। এই খাবার জাক্কুমটা পাপীদের জন্য, জাহান্নামীদের জন্য, সুদখোরদের জন্য, বেরামাজিদের জন্য, ক্যারেক্টারলেস পারসনদের জন্য বরাদ্দ। জোরে জোরে করুন না নাউজুবিল্লাহ। শুধু এখানে একান্ত নয়, ও বন্ধু এখানে একান্ত নয়, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন আরেকটা খাবার আছে পাপী ভয়ঙ্কর মানুষগুলোর জন্য। ইয়া রাসূলুল্লাহ সেই খাবারটা কি গো? রাসূল বললেন এটার নাম হলো তিনাতুল খাবার। কি?
এটার নাম হলো তিনাতুল খাবাল। ও নবী, এই তিনাতুল খাবালটা কি গো? আমার রাসূল বললেন এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে জোরে নাউজুবিল্লাহ। পচে দুর্গন্ধযুক্ত হয়ে নষ্ট হয়ে গেছে। এটা হবে একটা পাপীর বডি আরেকটা পাপীর জন্য খাবার। নাউজুবিল্লাহ বলেন। এটা কি সহ্য করা যাবে? কিন্তু করতে তো হবে, করতে হবে। আমার ওয়াজ কি আপনারা বুঝতে পারেন কথাগুলো? আমার আল্লাহর সব কথা কিন্তু আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজে নিজের উপর জুলুম করে। কখন মানুষ জালেম হয়? যখন মানুষের অতিরিক্ত লোভে পড়ে যায়। কোনো কথা বলে না। মানুষ কি অতিরিক্ত লোভের কারণে পাপে যুক্ত হয় না? কথা বলেন না। ভুল বললাম না? না ঠিক বললাম? ঠিক বলছেন। এটা বন্ধু জাহান্নামীদের কথা আমি বলে দিলাম। এবার একটু যারা আমল করতে এসেছেন আজকে আপনারা যারাই সেই সন্ধ্যা থেকে এই রাত্র প্রায় দ্বিপ্রহরের কাছাকাছি হয়ে গেছে বন্ধু, রাত্র পার হয়ে যাচ্ছে, আপনারা এখানে বন্ধু বসে আছেন। কিন্তু কেন? আপনার তো কোনো না কোনো কিছু পাওয়ার জন্য, তাই কিনা বলেন? আরো জোরে বলেন না। আমি আপনাদের শুরুটা বন্ধু এমন ভাবে করতে চাই, আজকে যারা আসতে পারেনি তারা শয়তানের জালের কাছে হেরে গেছে। গভীরভাবে খেয়াল করেন, আমার কথা নয়, আমার আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শত্রু বলে তোমাকে গণ্য করতে হবে। আজকে যারা বন্ধু আসতে পারোনি, তোমাদের মতো কপাল পোড়া, তোমাদের মতো হতভাগার কেউ হতে পারে না। কত রাত্রই তো তুমি পেয়েছো, কত রজনী পেয়েছো, কত সময় বন্ধুদের সাথে দিয়েছো, তখন তোমার সময়ের কোনো মূল্য, তোমার সকল সময়ের মূল্যের কথা মনে থাকে না। হুজুররা যখন আলোচনা করতে আসে, এলাকায় যখন মাহফিল হয়, তখন তুমি ঘড়ি ধরে ধরে তোমার টাইম সেটিং করো। কথা বলেন না কেন? বন্ধু অনেকেই আসতে পারলো না। আপনারা যারা এসেছেন আপনারা বিজয়ী যোদ্ধা। বলে হুজুর কেমনে? আমার আল্লাহ একদিকে যেমনি বলেছেন শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু, তেমনি ভাবে আল্লাহ বলেছেন মুমিন মুত্তাকিদের জন্য আরেকটা মেসেজ দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। যেটা আপনাদের উপস্থিতিতে আজকে প্রমাণ হলো। আপনারা যারা এই চারপাশে সবকিছু অতিক্রম করে এই জান্নাতের বাগানে ঢুকে গেছেন, কিছুক্ষণ পরে কিন্তু বন্ধু মাহফিলটা শেষ হয়ে যাবে। আমি বলে দেই, যারা সত্যিকারের প্রেম নিয়ে সত্যিকারের তাকওয়া নিয়ে এখানে বসেছেন, এমন হতে পারে রে ওই কাল হাসরে আজকের মাহফিলের উপস্থিতি আপনার নাজাতের উসিলা হতে পারে কি পারে না? আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহ বলেছেন তোমরা উসিলা খোঁজো। আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছেন আকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আপনাদের কাছে ভালো লাগে না? এই যে আপনারা প্রথমে জান্নাতের বাগানে এসেছেন, আপনারা সর্বপ্রথম আপনার শত্রুকে কি করেছেন? ওভারটেক করেছেন। আপনারা এগেইনস্ট পার্টির কলিজায় আগুন ধরিয়ে দিয়েছেন। আমরা যে এখানে উপস্থিত হয়ে আলোচনা করতেছি এবং শুনতেছি, শয়তান কিন্তু জ্বলে যায়। তার কারণ হলো, ও বন্ধু, শয়তান কিন্তু জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, সবকিছু দেখেছে, জান্নাতের শান্তিটা দেখেছে। তার বেয়াদবির কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাকে লানাতুল্লাহি আলা ইবলিস বলে চির অভিশপ্ত করে দিয়েছেন। বন্ধুরে আমার, সেই লোভে সেই যন্ত্রণায় আদম হাওয়া জান্নাতে বসবাস করতেছিলেন। আল্লাহ বলেছিলেন সব খাইও, গন্ধমের নিচে যাইও না। ও বন্ধু, আদম হাওয়া শয়তানের প্ররোচনায় পড়ে গন্ধম খেয়ে ফেললো। পুরুষের কণ্ঠনালী এখানে আছে না নাই? কথা বলে না কেন? এটাও তখন থেকে বন্ধু তৈরি হয়েছে। আমার দিকে তাকান, শয়তানের ধোঁকায় পড়ে আদম হাওয়া গন্ধম খেয়ে ফেললো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলল কুল নাহবিতু মিনহা জামিআ, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। আল্লাহ বলেছেন এখান থেকে নিচে নেমে যাও, তার মানে জান্নাত ছেড়ে জমিনে চলে যাও। জোরে জোরে বলুন একবার নাউজুবিল্লাহ। এটা কার কাজ? কথা বলেন না, এটা কার কাজ? এই জন্য প্রথমত আপনারা শয়তানকে হারিয়েছেন। শয়তানকে হারাবেন যত, আমার আল্লাহ আপন হবে তত।
সুবহানাল্লাহ বলেন না। আপনি শয়তানকে যত হারাবেন ও বন্ধু, আপনি আল্লাহকে তত আপনার কাছে আপন করে পেয়ে যাবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয়ত হলো, আমার দিকে তাকান, আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারো, তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু, আমি তোমাদের মজাগুলো বুঝিয়ে দিচ্ছি রে। আমার রাসূল বন্ধু জানিয়ে দিয়েছে, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল বলে দিলেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। দুনিয়ায় রাসূলকে মহব্বত করে যে যত বেশি দরুদ পড়বে ও বন্ধু, রাসূলকে কাল হাসরে সে তত বেশি কাছাকাছি পাবে। সুবহানাল্লাহ বলেন না। এখন রাসূলের মর্যাদা একটু বোঝার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে ছোট্ট করে বলে দেই বন্ধু, রাসূলকে কেন ভালোবাসতে হবে। আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা অ্যাবসেল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এখানে ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলে দিয়েছেন, সেই বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীটা কি শুধু আমার না, আপনাদেরও, আমাদের সবার। রাসূলকে ভালোবাসবো আমরা সবাই, রাসূলের সাথে কেউ কোনো কারণে কোনো ভাবে অপরাধ করব না, বেয়াদবি করব না, ঠিক কিনা বলেন? রাসূলের সাথে বেয়াদবি করা কুফরি, রাসূলকে ছোট করা কুফরি, রাসূলের ইজ্জতে আঘাত করা কুফরি, কেউ আঘাত করলে তাকে সমর্থন করাও কুফরি। কারণ রাসূল পৃথিবীর সাধারণ কোনো মানুষের মতো নয়। কথা বলেন না কেন? আজ থেকে 1500 বছর আগে রাসূল বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত 1450 বছর প্লাস হয়ে গেছে, এখনো কেউ হাত তুলে বলতে পারে নাই নবী গো আমি আছি আপনার মতো। কেউ নবীর মতো হতে পারে না, কারণ রাসূল বেনজির বেমিসাল। ভাল লাগে না? রাসূলের শান শুনতে মজা লাগে না? এই সব দিয়ে আসে, এই 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 আমার পাগলা ভাই আমার এনে ধরে আনছে। আমি কতবার কইছি ভাই আসলে তো জায়গা সম্পর্কে জানি না, কম আয়েশা দেখে। আসলেই দেখলাম আপনাদের হৃদয় ভরা মদিনা ওয়ালার প্রেম। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে, আরো মহব্বতে। আপনাদের না এটা জান, আমরা তো জান্নাতের মেহমান, এটা তো আমাদের খাবার। তো খাবার খেতে কি মানুষ কৃপণতা করে? আপনারা মনে হিসাব বুঝেন না, আমি সোজা করে বুঝাই দিই, তারপরে আবার আলোচনা ঢুকতেছি। এদিকটা খান, এদিকে তাকান। মনু এখন কোন কথা কোয়া যাইবে না মনু, এইয়া একে রাইখা দিতে হইবে, এইয়া রাইখা দিতে হইবে। এই যে আপনাদেরকে একটু হাসানোর জন্য বলছি, একটু ফিলিংস যেন আসে। আমার রাসূল মানুষ সুস্থ থাকার জন্য যে মেডিসিন গুলো দিয়েছেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ মেডিসিন হলো হাসি। আমার রাসূল বলছে তুমি হাসতে শিখো, মানুষের সাথে গুড কমিউনিকেশন রিলেশনশিপ তৈরি করতে শিখো, তোমার মন হার্ট ভালো থাকবে। যখন তোমার হার্ট ভালো থাকবে তুমি সবচেয়ে বেশি সুস্থ। কথা বলেন না? বলা আমি বলবো ইউ ভেরি লাকি পারসন, ঠিক কিনা বলেন? আরো জোরে। ভালো লাগে না? সুন্দর লাগে না? আরে রাসূলের কথা শুনতে শুনতে জীবন আমরা কুরবানি করে দেব, তারপরে রাসূলকে ছাড়বো। রাজি তো সবাই? হাত তুলে দেখান তো দেখি কে কে রাজি। হাত নামান, হাত নামান। তাহলে আমার লেখা একটা গজলের 2 লাইন গাইবো সবাই? আমার লেখা, আমার শো, আমি কিন্তু একজন রাইটার। আমার এই কলিজা ভরা গজল, ইসলামী আম নাচ সঙ্গীত। মারহাবা বলেন। আল্লাহ আমাকে আপনাদের দোয়ায় এমন একটা পাওয়ার দিয়েছে, আমি যেই কোনো প্রতিকূল পরিবেশ দেখলে একটু ভাবলে আমি কলম ধরতে পারি। মারহাবা বলেন না? আবু বকর এবং ওমর তারা দুজন নবীর সাথে প্রেমের কম্পিটিশন শুরু করে দিলেন। আমি আপনাদেরকে বলি, আমরা কিন্তু এখন মসজিদ মাদ্রাসা দান করতে চাইলে আমরা 5 টাকা 500 টাকা লুকাইয়া 5 টাকা বের করি কি করি না? বাস্তব কথা কেন বলেন? কিন্তু আবু বকর ওমর প্রেম করেছে কেমন দেবে? আমি এই আলোচনাটাতে পড়ে যাচ্ছি, মনে রাখবেন আমি রাসূলের মর্যাদায় আছি, তাই না?
বন্ধু আমি ছোট্ট করে একটা হাদিস আপনাদেরকে ঢুকিয়ে দেই, মদিনাওয়ালার সাথে প্রেম যেন শক্ত করে লাগাইতে পারি। আমার দিকে তাকান বন্ধু, একদিন তাবুক যুদ্ধের পূর্বে আমার রাসূল বললেন তোমরা দান করো। কি করো? খেয়াল করেন, দান করো। তখন হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, জীবনে কোনোদিন কোনো কাজ দিয়ে আমি আবু বকরকে হারাতে পারিনি, এখন আমার কাছে ভালো সম্পদ আছে, আজকে রাসূল বলেছে আমি দানের মাধ্যমে আবু বকরকে আজকে হারিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করবেন বন্ধু, এবার কি করলেন হযরতে ওমর? এদিক তাকান, হযরতে ওমর তার সম্পদ থেকে অর্ধেক নিয়ে আসলেন রাসূলের কাছে। এবার রাসূল প্রশ্ন করলো, ওমর তোমার খবর কি? নবী, নবী গো, আমার যে সম্পদগুলো আছে অর্ধেক তো নিয়ে এসেছি আপনার কাছে, তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? হযরতে ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আর অর্ধেক রেখে এসেছি। সুবহানাল্লাহ জোরে। আর আবু বকরকে ডাকলেন, আবু বকর তোমার খবর কি রে? ও আবু বকর। এবার আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, ও প্রাণের রাসূল, আমার কাছে যা ছিল গো আমি সবগুলো নিয়ে এসেছি আপনার কদমে। আমার রাসূল প্রশ্ন করলেন, আবু বকর তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো রে আবু বকর? এবার আবু বকর একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যা দৌলত ছিল সব তো নিয়ে আসলাম আপনার কদমে, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আমি আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিবকে রেখে এসেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। তাদের মধ্যে এমন প্রেমের কম্পিটিশন ছিল। আজকে আমরা রাসূলকে ভালোবাসি, আমরা নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানিত্ব আমাদের মধ্য থেকে বন্ধু 85% চলে গেছে। আপনারা মানেন বা না মানেন, 85% চলে গেছে। তার কারণ হলো আমাদের পৃথিবীর বুকে গোটা জাতির জন্য, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা এবং মুসলমান সবার জন্য বন্ধু এই মুক্তির দুধ হিসেবে এসেছেন আপনার আমার প্রাণের রাসূল। কিন্তু আপনি আমি আমরা সেই রাসূলকে ভালোবাসতে পারি না। আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে পেতে চাইলে মদিনাওয়ালার কাছে যাও। এটা কোরআন। কিন্তু মদিনাওয়ালাকে ভালোবাসতে পারলে আল্লাহ তোমাকে ভালোবাসবে, তোমার জীবনের গুনাহ maaf করে দিবে। শুধু এখানেই ক্ষান্ত নয়, ও বন্ধু আমার দিকে তাকান, আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়েছেন আপনারা নিশ্চয়ই জানবেন বন্ধুরে আমার, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। 100 জন প্রভাবশালী তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করে নিলেন বন্ধু। 100 জন প্রভাবশালীর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীটা কি আপনার আমার কিনা? বুকে হাত দিয়ে বলেন আমার রাসূল। কথা বলেন না কেন? আমার মতো হাত শক্ত করে বলবেন আই এম ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ হলো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর উম্মত হয়েছি। এর চেয়ে বড় খুশনসিব আমার জীবনে আর কিছু প্রয়োজন নেই। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বুস্ট ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, এই নবী রাসূলগুলোর মধ্যে আমার আপনার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আমরা সেই নবীর উম্মত হই, আমরা সবচেয়ে বেশি দুর্বল, ঠিক কিনা বলেন? কেন ওই রাসূলকে ফলো করতে জানি না? আমি রাসূলকে সরাবেন কিভাবে, জুদা করবেন কিভাবে? আল্লাহর নাম লিখতে লাগে 4টা হরফ, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচে নকশা নাই। নবীর নাম লিখতে মিম হা মিম দাল 4টা হরফ লাগে, একটার উপরে নিচে কোনো নকশা নাই। চারে চারে মিলে হলো কত? আর এই জন্য আল্লাহ এই 8 দিয়ে মিলিয়ে প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে জান্নাত বানাই দিয়েছে 8টা। সুবহানাল্লাহ বলেন না কিনা? একটু মজা লাগছে না? একটু ব্যতিক্রম লাগছে না? লাগছে না? লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লাগে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে লাগে 12টা হরফ, 12 মিলে হলো কত? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য 24 ঘন্টা দিয়ে একটা দিন বেঁধে দিয়েছে। এখানেও প্রেমের গন্ধ পাওয়া যায়, শুধু প্রেম না, গভীর প্রেমের খবর। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এবার আসেন, একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে আল্লাহ, আরেকদিকে আল্লাহ রাসূল। কালেমার মধ্যে দিক কয়টা?
কথা বলে না, দিক কয়টা? দুইটা। একটা হলো দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। কালিমার মধ্যে দিক কয়টা? দুইটা। একদিকে বন্ধু তাওহীদ, আরেক দিকে রিসালাত। ও বন্ধু আমার, আল্লাহ বলে বান্দা একটু নজর দিয়ে চাইয়া দেখো রে, আমার সৃষ্টি জগতের সব জায়গায় আমি দুইটা রাখছি। প্রমাণ দিবনি? কথা কয় না? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? ওমর খোদা হেইয়া কি হইল? জিহ্বা তো দুইটা। আমার দিকে তাকান, এই যে এটা হচ্ছে 1 নাম্বার বাটপার। আমি এটাকে টাউট হিসাবে চিনি। বলে হুজুর কেন গো? এইটাকে যে থামাইতে পারবে তার জান্নাত বড় সহজ রে। এইটা যার লাগামহীন তার ঠিকানাও লাগামহীন জাহান্নাম। আমি এটাকে বাটপার চিনি। সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতের হোক, লবণ যদি ঠিক হয়, বাবুর্চি যদি টেকসই হয়, রান্না যদি ঠিকঠাক হয়, শুধু বর্ডার ক্রসিং হয়। কথা বলেন না কেন? এটার কাছে হারাম হালাল নাই, শুধু একটু টেস্ট হইলে চলে। কিন্তু বন্ধু তোমরা যেটাকে চিনো এটা আসল নয় রে। ওই তোমার ভিতরে যেটা যে ছোট্ট আলা জিহ্বাটা সহজে দেখা যায় না, ওইটা যদি না থাকতো তুমি কথাও বলতে পারতা না। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি কিডনি, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, থেকে ভোগে সংগ্রামে শান্তিতে, ইহকালে যা পরকালে, প্র্যাকটিক্যালি দেখেন উঁচু নিচু, আলো আধার, ঠিক না বলেন? ওই যে এখানে দেখলাম জল স্থল। কথা বলে না কেন? আমাদের মধ্যে দেখেন বুড়া জোয়ান, কথা কয় না? লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, প্রত্যেকটা জায়গায় আর অবজারভেশন করেন দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে নজর দিয়ে চাইয়া দেখো, এই দুইটার পিছনে তুমি তালাশ করে দেখো আমি এবং আমার হাবিবের গভীর প্রেমের সুগ্রাম। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে কি হয়ে গেল? পৃথিবীর বুকে শ্রেষ্ঠ হলো আপনার আমার রাসূল, প্রত্যেকটা সেক্টরে সবচেয়ে বেশি সফল হলো আপনার আমার রাসূল। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে করুন না সুবহানাল্লাহ। মজা লাগতেছে না? আরো জোরে বাজ্যিতে মন চায়, আরো জোরে। আরে আপনারা যে কত দামি হইছেন এটা আমি কেমনে বুঝাবো? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন কোন আলেমের মজলিসে বসে অথবা নিজে একাকী যদি ভালো করে দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য 1 ঘন্টা বা কিছু সময় কাটাতে পারো, সারা রাত যেন তুমি ইবাদতে কাটিয়ে দিলে। আজকে আপনারা 1 ঘন্টা নি কয় ঘন্টা আলোচনা শুনেছেন? এটা তো আপনারা শিখতেছেন, যারা শিখতেছেন তাদের জন্য সেই নিয়ামত। আপনাদেরকে আমি কত দিক দিয়ে মজার খবর দিব, সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আর কেউ যদি একদিন যদি দ্বীনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারে, ধর্মীয় শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত করে রাখতে পারে, রাসূল বলেছেন 3 মাস রোজা রাখার চাইতেও যেন তুমি উত্তম কাজ করেছো। তার মানে 3 মাস রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। তাহলে রাসূলের মর্যাদা আছে না নাই? এত বেশি আছে, অন্য কোন নবী সেই মর্যাদার ধারেও যেতে পারে না। আমরা তো প্রাউড ফিল করি রাসূলের উম্মত হয়ে। জোরে করেন না সুবহানাল্লাহ। আরো জোরে। নবী আসছে কোথায়? কথা বলে না? আরব কান্ট্রিতে না? আমার কথা কই তুই বলি। কৃপণতা অবলম্বন করা যাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এত কিছুর পরেও আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, আমরা হইলাম শ্রেষ্ঠ মিথ্যাবাদী। আমরা জাহান্নাম কাছে নাও, কথা বলেন না? আছে না? এখান থেকে আমরা বের হয়ে যাব। আজকের পর থেকে আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা নতুন এক অধ্যায় নিজেকে নিয়োজিত করে নিব। সুর করুন না সুবহানাল্লাহ, আমিন করুন না। আরো জোরে। আপনি শয়তানকে হারিয়ে দিলেন। ও বন্ধু, দুনিয়ার বুকে রাসূলের ভালোবাসায় দরুদ পড়লেন। আমার দরুদ পড়ার পরে আপনারা কি করেছেন? জিকির করেছেন। কথা বলে না কেন? সায়েন্টিফিকদের বক্তব্য, জিকির ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। সুবহানাল্লাহ বলেন না? এবার আসেন বন্ধু, আপনারা জিকির করেছেন, জিকির করলে লাভটা কি? আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তুমি যদি একা একা আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাকে একা একাই স্মরণ করবে।
কেউ যদি আল্লাহর জিকির করার জন্য আপনারা এসেছেন আজকে 1 বিঘা পরিমাণ এগিয়ে এসে রে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন আল্লাহ তোমার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে এসে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আমার আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে রে, আমার রাসূল বললেন আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। বুখারী শরীফের হাদিস। আমার রাসূল বললেন বন্ধু, এই দুনিয়ার জলসার মধ্যে একত্রিত হয়ে কেউ যখন আল্লাহর জিকির করে, আমার আল্লাহ বলল হাবিব আপনি আপনার পাগল উম্মতগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ আমি তার চাইতে উত্তম জলসায় আমার পাগলদের স্মরণ করি। আপনারা লাভবান কিনা? আপনারা লাভের ভাগে আছেন কিনা? আরো জোরে বলেন। ও বন্ধু আরো বড় মজার খবর, আপনারা খেয়াল করছেন না আমি যে একটা আইসে যে একটা টিস্যু নিলাম, কি নিলাম? আবার একটু প্র্যাকটিক্যালি দেখাই। কথা বলছে আমার আগে বক্তারা কথা বলছে না, আমার কাছে মনে হলো এখানে একটু ময়লা আছে, কি আছে? মেসেজ দিয়ে দিলাম, খেয়াল করেন কি করে দিলাম। এবার মেসেজ করলাম ময়লা কোথায়? টিস্যুর মধ্যে। এখন আমি ফেলে দিলাম কোথায়? একবারে চিরস্থায়ী ময়লার সাথে রে। আমার রাসূল বলেছে পাগল বান্দারা মালিকের জিকির তুমি বেশি বেশি করো, কারণ দুনিয়ার ময়লা দূর করার মতো যেমন পৃথিবীর বুকে বিভিন্ন উপকরণ আছে রে, ঠিক বান্দা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ যখন করবে রে, এই গুনাহ করার কারণে এই জিকিরের মাধ্যমে এই গুনাহগুলো তার ঝরে পড়ে যাবে। মজা লাগতেছে না? আরে জোরে লাভ কত দেখছেন? তাহলে কি হয়ে গেল? জিকিরে লাভ না লস? কিন্তু আমার রাসূল বলছেন জিকির 2 ভাবে করা যায়। মানুষ কয়জন? আমি 2 জন। একটা দেখা যায় একটা দেখা যায় না। পার্সন কয়টা? দেহ আর রূহ। বুঝেন নাই? আপনারা হিসাব বুঝতেছেন না এখনো। আমার দিকে তাকান। দুনিয়ার খাবার খাইলে দেহের শান্তি মিলে, দেহের এনার্জি মিলে, আমল করলে আত্মার এনার্জি মিলে। কোন কথা কয় না? ঠিক বলি নাই? তাহলে পার্সন কয়টা? যেই ব্যক্তি আমল করার পরে বলবে ও ফ্যান্টাস্টিক, ভেরি নাইস, আই এম ভেরি রিল্যাক্স, আপনি মনে করে নেবেন আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে। আমল করার পরে যার হৃদয়ে প্রশান্তি আছে সে কিন্তু সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আরে আরো জোরে। তাহলে আমরা মানুষ কয়জন? মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করে, একটা দেহের আর একটা রূহের। তবে মুমিনরা দেহের চাইতে রূহেরটার সন্ধানই বেশি করে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা মানুষ 2 জন। আরো জোরে। এই জন্য রাসূল বললেন জিকির 2 ভাবে করা যায়, জি জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। রাসূল বলে দিয়েছে বন্ধু জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় রে, ওইটাই হলো সবচেয়ে সেরা উত্তম জিকির। কি মজা দেখছেন? আজকে যদি সত্যিকার অর্থে আমরা এগুলো জানতাম তাহলে কি আমরা এখান থেকে দূরে থাকতাম না। এটা আমাদের ব্যর্থতা, বিশেষ করে বাবা মার ব্যর্থতা। আমার দিকে তাকান। বাবা মা যারা হয়েছেন আমি বলবো এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য করা, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে থাকলে বসে বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম বসে বসে ভালো লাগে না শুয়ে শুয়ে জিকির করো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু আমার দিকে তাকান, ঈমানদারকে ডেকে বলেছেন বেশি বেশি করে মাওলার জিকির করো, সকাল থেকে সন্ধ্যা পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি দুরূদ পড়েছেন, জিকিরও করেছেন, শয়তানকেও হারিয়েছেন, প্রেম নিয়ে এখানে বসেও আছেন, তাহলে আপনি অনেক হ্যাপি না? আমরা হ্যাপি কিনা বলেন? সুবহানাল্লাহ বলেন। আরে আরো জোরে আর একটু মহব্বতে। এবার আসেন জিকিরের মধ্যে আরেকটা জিকির হলো বন্ধু সেরা নামাজ। এখন কি শীত চলে না? কয়দিন পরে দেখবেন উল্লিখিত কিছু গাছ, যেমন নারকেল গাছ, সুপারি গাছ, তাল গাছ, খেজুর গাছ, এইরকম উল্লিখিত কিছু গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতাগুলো ঝরে যাবে, কারণ শীতে পাতাগুলোকে শুষ্ক করে দেয়।
হিসাব বুঝতে পারছেন নি? আমার নবীজি বের হলেন শীতের দিকে, যুবক আমি তোমাদেরকে মিল করে বলি রে যুবক, একটু হৃদয় খুলে শোনো। আমার রাসূল শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে চাইয়া দেখেন গাছের পাতাগুলো বন্ধ ঝরে ঝরে পড়ছে। রাসূল ঢালা ধরলেন, ডাড়া ধরে ডাক দিলেন, হে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার রাসূল বলে দিল, রে আবু যর তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ে রে। শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ে, আল্লাহর বান্দাগুলো নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায় দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সব গুনাহগুলি ঝরে পড়ে যাবে। You are very successful person. মারহাবা বলেন। আরে আরে বলে আপনারা বলেন, এর চেয়ে চমৎকার আর নিউজ কি হতে পারে? এর চেয়ে প্রেমময় খবর কি আর হতে পারে? আপনি নামাজ পড়ছেন, আর এদিক দিয়ে আপনার গুনাহ ঝরে পরিষ্কার হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। Prayer is the key to paradise. নামাজ হলো জান্নাতের চাবি। এই যারা তাকওয়া নিবে, তবে আপনার মধ্যে জীবনে প্রতিটা কাজ করার আগে দুইটা কন্ডিশন সবসময় হৃদয়ে স্টে করে রাখবেন। কয়টা? কয়টা? খেয়াল করেন। আমি বলিনি, আল্লাহ বলেছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কি চমৎকার দেখেন, আপনি ঈমান আনার পরে যখন আপনার হৃদয়ে কন্টিনিউ একটা ভয় থাকবে, কি থাকবে? যেমন আজকে আপনারা আসার আগে প্রেম করেছেন কার সাথে? আল্লাহর সাথে। আমি আল্লাহর রাসূলের মহব্বতে যাচ্ছি। কি? আল্লাহর রাসূলের মহব্বতে যাচ্ছি। বসে যখন গেলেন, এসে যখন বসেই গেলেন, আপনার মনের মধ্যে একটা ভয় তৈরি হয়ে গেল। আল্লাহ গো, তুমি তো আমাকে জান্নাতের বাগানে নিয়ে এসেছো, আমার দ্বারা যেন কোনো অপরাধ যেন না হয়, আমার দ্বারা যেন কোনো বেয়াদবি না হয়, আমার দ্বারা যেন কোনো গর্হিত আচরণ না হয়, আমি যেন প্রাণ উজাড় করে তোমার গোলামি করতে পারি। এই প্রক্রিয়া নিয়ে যখন আপনি বসে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার জন্যই তো সুসংবাদ, দুনিয়াতেও আখিরাতেও। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। খবরটা পেয়ে ভালো লাগলো না? তাহলে এর চেয়ে সহজ আর কিছু হতে পারে? এবার আসেন যুবক, আমি আপনাদেরকে বলে দেই, তিন রাস্তার মোড়ে দিয়ে যদি মেয়েরা হেঁটে হেঁটে যায়, কোন মেয়ে যদি একটু কিউট হয়, ঠিক কিনা, ইফটিজিং ম্যাক্সিমাম যুবক করে কি করে না? আমি যুবক তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি, দুনিয়ার এই নকল সুন্দর দেখে তুমি পাগল হয়ে গেলা। আমার রাসূল জানিয়ে দিল, জান্নাতে তো প্রেমময় জায়গা রে, মালিক যাকে দয়া করবে সেখানে পাঠিয়ে দিবে। তোমরা জানো না, জান্নাতি যদি তোমরা হতে পারো, রাসূল বলে দিলেন, সর্বপ্রথম যে জান্নাতে যাবে তার চেহারা তো নূরানি হবে রে, যেই নূরের কাছে সূর্যের আলো পর্যন্ত হার মেনে যাবে। সুবহানাল্লাহ বলে। সর্বপ্রথম যে যুবক জান্নাতে যাবে, তার চেহারাটা অত্যন্ত গ্লেজি হয়ে যাবে, নূরানি হয়ে যাবে, সূর্যের আলোর চাইতে উজ্জ্বল হয়ে যাবে। বন্ধু, এই যুবকগুলোর জন্য, ও বন্ধু, তারা জান্নাতের মধ্যে নাক ঝাড়বে না, এরকম করবে না। সুবহানাল্লাহ বলে না? কি? তারা থুতু ফেলবে না। ও বন্ধু, তাদের মাথায় কোনো চুল থাকবে না, তাদের চোখগুলো থাকবে সুরমা দেওয়া, অত্যন্ত নূরানি হবে। একটা যুবক জান্নাতি যদি একই টাইমে 100 বার যদি সে মিলন করতে চায়, ও বন্ধু, আলিঙ্গন করতে চায়, সে করতে পারবে। যতই মিলন হবে রে, ও বন্ধু, তার যৌবন কমবে না। এই দুনিয়া থেকে মারা গেছে 70, 80, 90, 100, 150 বছরে, কিন্তু আমার রাসূল বলে দিলেন, যারা জান্নাতি হবে তাদের পুরো স্টাইলটা হয়ে যাবে পুরো ব্যতিক্রম। বন্ধু, কেমন হবে? রাসূল বলেছেন 30 থেকে 33 বছরের জওয়ান বানাবে। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে যে হুর দেওয়া হবে, হুরগুলো এত সুন্দর হবে, হুরগুলো এত সুন্দর হবে। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই কেমন সুন্দর হবে হুরগুলো। হুরগুলোর পায়ের নলার মধ্যে যে হাড়ের মধ্যে মজ্জা আছে, কি আছে? পায়ের নলার মধ্যে হাড়ের যে মজ্জা আছে, ও বন্ধু, বাহির থেকে স্পষ্ট দেখা যাবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এই সুন্দরী রমণী জান্নাতি হুর, জান্নাতি যুবককে বরাদ্দ দেওয়া হবে। আল্লাহ রাসূল বললেন, ওই জান্নাতি হুরের যে মাথার ওড়নাটা, এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। ওই জান্নাতি হুর যদি, ও বন্ধু, অন্ধকার রজনীতে পৃথিবীর দিকে একটাবার নজর দেয় জান্নাত থেকে, তার চেহারার নূরে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে।
জান্নাতি হুরেরা কোন নোনা পানির মধ্যে যদি একটু থুতু ছিটকে ফেলে দেয়, পুরো নোনা পানি বন্ধু মিঠা পানিতে রূপান্তরিত হয়ে যাবে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে 100টি স্তর আছে, কমপক্ষে কয়টি? 100টি স্তর আছে। একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব, ও বন্ধু, আসমান জমিনের মধ্যে যেমন দূরত্ব ঠিক সমপরিমাণ দূরত্ব। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। খেয়ালটা করেন, মুসলমানের দল হবে 73 যাবে বন্ধু জাহান্নামে, একটা মাত্র যাবে জান্নাতে। একটা দলের জন্য 8টা জান্নাত বরাদ্দ আর 72টা দলের জন্য 60টা দোজখ বরাদ্দ। এবার বোঝেন কি অবস্থা হবে দোজখে। কথা বলেন না কেন? হিসাব সহজ কিনা? বুঝতেছেন কিনা? আমরা চাবুক দেখেন নাই? হাতে একটা ডান থাকে আর লতা একটা শব্দ করে একটা আওয়াজ আসে। আগে চাবুক ব্যবহার করতো মানুষ, এখন এগুলো করে না। আল্লাহ রাসূল বললেন একটা চাবুক জান্নাতের মধ্যে, একটা চাবুক রাখার জায়গাটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতে যাবে তাদেরকে চিরুনি দেওয়া হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন না কেন? জান্নাতে যারা যাবে ও বন্ধু তাদের কোনো কিছুর অভাব হবে না। একটু আগে বলেছিলাম জাহান্নামীদের জন্য গরম পানি বরাদ্দ। কি পানি? অত্যন্ত গরম। আর জান্নাতে যারা যাবে তাদের জন্য বন্ধু জাহান্নামীর জন্য একটা বরাদ্দ, তাও গরম। আর জান্নাতে যারা যাবে তাদের জন্য 4টা বরাদ্দ। কয়টা? একটা হবে মধুর নদী, একটা হবে দুধের নদী, একটা হবে শরবতের নদী, আর একটা হবে পানির নদী। তুমি যত বেশি মন চায় খাও, যত বেশি মন চায় পান করো। তোমার প্রস্রাব হবে না, পায়খানাও হবে না, মল মূত্র ত্যাগ হবে না। জাস্ট ঢেকুর আসবে, ঢেকুরের সাথে জাস্ট সব ফিনিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে। আপনাকে কিন্তু আমি আরেকবার সিগন্যাল দিছিলাম আপনাকে। আমার দিকে তাকান। অনেক সময় হয়ে গেছে, কেমনে সময় জানি না। এই যে দেখেন প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। কোন দিক দিয়ে গেল টাইম? আমাদের সময় কিন্তু চলে গেছে। রাস্তায় যারা আছে তাদের কিন্তু টাইম যাচ্ছে না। এরা মনে মনে হুজুরে শেষ করে না, কথা কয় না কেন? ঠিক না ঠিক? আরো জোরে কয় না? কয় শেষ করে না। হুজুরিরা কি শুরু করছে? এতক্ষণ লাগে নামাজ করতে। বন্ধু আমার দিকে তাকান। মজার একটা হাদিস বলে আলোচনা ক্লোজ করে দিচ্ছি বন্ধু, বেশি বললে মনে রাখতে পারবেন, এমনিতে অনেক হয়ে গেছে। কাল হাসরের ময়দানে বিচার আচারের আগে আমার আল্লাহ একটা ডাক দিবে বন্ধু। কে রে মধ্য রজনীতে ঘুম ভেঙে নামাজ পড়েছিলাম? সুবহানাল্লাহ বলেন না? কোন রজনী? মধ্য রজনী। বলে হুজুর গো সেই নামাজটা কোনটা বলতে পারেননি? তাহাজ্জুদের নামাজ। আমার রাসূল জানিয়ে দিলেন হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন ডাক দিয়ে বলবে ওই মধ্য রজনীতে বসে নামাজ পড়েছে এমন কে আছো, আমার রাসূল বলবে ও বন্ধু, রাসূল জানিয়ে দিলেন তখন অল্প কিছু মানুষ দাঁড়াবে। জোরে করেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে অল্প কিছু মানুষ বন্ধু দাঁড়িয়ে যাবে। ওই অল্প কিছু মানুষ যখন দাঁড়াবে তাদের কোনো হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অর্ডার পেয়ে যাবে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আমলগুলো করবেন তো? মিথ্যা কথা বলবেন না, কারণ মিথ্যা কথা বললে মানুষের মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়। দুর্গন্ধ সহ্য করতে না পেরে হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার সিকিউরিটি, আপনার সেফটির জন্য যে ফেরেশতা চলার ক্ষেত্রে, ঘুমের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গা দিয়েছে আমার আল্লাহ। ফেরেশতাগুলো যখনই দুর্গন্ধ আসে তারা সইতে পারে না, দুর্গন্ধ সহ্য করতে না পেরে তারা আপনার কাছ থেকে 1760 গজ দূরে চলে যায়। নাউজুবিল্লাহ। আর মিথ্যুকের আরেক নাম হলো মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা হলো ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের একবারে লোকাল জায়গা, সর্বনিকৃষ্ট জায়গা। নাউজুবিল্লাহ বলেন। পরের হক খাবেন না। পরের হক যদি খাইয়া যান জান্নাত হাসর হবে বড় কঠিন। আমি আপনাদেরকে বলে দেই, পরের হকের দিকে নজর দিবেন না, নিজের যেটুকু আছে সেটুকুতে সন্তুষ্ট থাকবেন। কথা বুঝতে পারছেন? পরের হক অত্যন্ত ভয়ঙ্কর। একটা एग्जांपल দেই। রাসূলের জামানায় একজন মৃত ব্যক্তির লাশ আসলো, নবীজিকে আমন্ত্রণ জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ তার একটু দয়া করে জানাজাটা পড়িয়ে দেন। আমার রাসূল বললেন সে কি ঋণী? বললেন হ্যাঁ, তার কাছে একজন 1 দিরহাম পাবে। কয় দিরহাম?
তার মানে ধরেন আমাদের 1 টাকা, কয় টাকা? 1 টাকা। নবীজি বললেন না না না, জানাজা পড়াবো না, কারণ আমি নবীও যদি তার জানাজা পড়াই রে তার কোনো উপকার হবে না, কারণ এখনো পর্যন্ত তার অন্তরটা আরেকজনের কাছে বন্দী। তখন হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, নবী গো, আমি তার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নিলাম। তারপরে নবীজি তার জানাজা পড়িয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমাদের সমাজের মধ্যে সুদ ছাড়া কিছুই চলে না। হাওলাত টাকা দেওয়ার কথা এখন মানুষ বলে না। কথা বলে না কেন? পরের হক খাওয়া, মিথ্যা কথা বলা, নামাজ ত্যাগ করা। আপনি যদি লাইফ স্টাইলকে চেঞ্জ করতে চান, আপনি যদি গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন হিসেবে নিজেকে প্রিপেয়ার করতে চান, আপনার জীবনে একটা জিনিস শক্ত করে ধরবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। বেশি বেশি করে নামাজ পড়বেন। এখন তো নামাজ পড়ার পরেও মানুষ অন্যায় ছাড়ছে না, তার কারণ আমার দিকে তাকান, বিশেষ করে আমাদের যুবক, ম্যাক্সিমাম যুবকেরই নামাজ হচ্ছে না। কেন? আপনি নামাজকে নামাজ হিসাবে যদি আল্লাহর কাছে দাঁড় করাতে হন, তো প্রথমত আপনার মধ্যে তাকওয়া থাকতে হবে, মনটাকে স্থির করতে হবে, আল্লাহর দিকে ঝুঁকাতে হবে। দ্বিতীয়ত হলো আপনার মসজিদে ঢোকার আগে আপনাকে পরিপূর্ণ পোশাক এবং দেহ সবকিছু পবিত্র করে নিয়ে ঢুকতে হবে। সুবহানাল্লাহ বলে না কেন? লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন কুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? এইদিকে তাকান, এই যে আমি মোবাইলটা দেখাইছিলাম মনে আছে? এটা নিয়ে আমাদের যুবকরা পাগল। এটাকে সবাই বলে মোবাইল, আমি বলি বিষাক্ত সাপ। কারণ পৃথিবীর যে সাপগুলো সবল মারলে ওঝা কিন্তু আছে নামানোর, এই সাপের বিষ নামানোর ওঝা পৃথিবীতে এখনো জন্ম হয় না। এই সাপ একটা মানুষের সোনালী ভবিষ্যৎকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যায়। কথা বলেন? এটার মধ্যে মুসলমানের কিচ্ছু নাই। যুবকদেরকে বলছি, ভাই আমি সিরিয়াসলি বলছি তোমাদেরকে, এটার মধ্যে যা আছে সবকিছু ইহুদি নাসারাদের, বেঈমান কাফেরদের। আল্লাহ বেঈমান কাফের সম্পর্কে কি বলেছেন? উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে। নাউজুবিল্লাহ। এখন এটার মধ্যে কি আছে? বেঈমান কাফেরেরা কারা? আল্লাহ কি বলেছেন? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিরেরা। আমার দিকে তাকান, আপনাদের অভিশাপটা কেমনে নামে আসছে? নারীদের জন্য পাতলা কাপড় বরাদ্দ দিয়েছে বেঈমানরা। রাসূল বলেছেন, যেই নারী পোশাক পরার পরে তার বডি দেখা যায়, সেই নারী পোশাক পরিহিত নারী নয়, সেই নারী উলঙ্গিনী। এবার আসেন যুবক, নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও পর্দা ফরজ। আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে আল্লাহ। একটা হচ্ছে লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। এই 3টা পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই তাকওয়ার পোশাকটা কোন কন্ডিশনে পরবে? এটা পুরুষরা পরবে। আমার দিকে তাকান, এদিকে তাকান, এই দিক দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, কোনো ভাবেই নাভির নিচে যেতে পারবে না। আর নিচের দিক দিয়ে থাকবে হাঁটুর নিচে, টাকনোর উপরে। এখন কয়টা ছেলে এই কন্ডিশনে পোশাক পরে? উপর দিয়েও নাভির নিচে, লজ্জাস্থানের সামনে পিছনে দুই দিকে ফাঁকা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর নিচের দিক দিয়ে তো মৌরানা, শুধু আপনার জুতার তলা কিন্তু ইনটেক থাকে, কিন্তু প্যানের নিচ ক্ষয় হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কি ইসলামের আইন মানতে পারলাম? আল্লাহর ওয়ার্ডার মতো পোশাক পরতে পারলাম? পারিনি। যে অহংকার করে করে টাকটুর নিচে ঝুলিয়ে পোশাক পরবে, তার ঠিকানা হবে জাহান্নাম। বুখারী শরীফের হাদিস। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনি যে নামাজ পড়তে গেলেন, রুকুতে গেলেন একটা শর্ট গেঞ্জি পরে, রুকুতে যাওয়ার কারণে পিছনের কাছার থেকে 100% আপনার লজ্জাস্থান দেখতে পেয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সতর্ক হতে হবে। আবার যদি কখনো কোথাও দেখা হয়, আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে আমি একটু অনুরোধ করতে চাই।